এইটা আমাকে বর আমাকে এবার বিবাহ বার্ষিকীতে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন একটু শরীরটা ঠিক আছে, ঠান্ডাও কমেছে, জ্বরটা আর নেই। তো যাই হোক, চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন জায়গা নতুন ভিডিও। তো যাই হোক, আজকে আমি সারাদিনে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে আমার বর তো স্কুলে যাওয়ার পরে তো আমি একা একাই থাকি, ওই একা একা কি করি সারাদিন আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু সকাল সকাল উঠে রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ বর স্কুলে যাবে, রান্নার দেরি হলে ওর আবার স্কুলে আসতে দেরি হয়ে যাবে, তো সেই কারণে। তো চলো, তো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। এদিকে এখন ডাল করার জন্য মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি। এদিকে আমার মাছের মাথাটা বেশ ভাজা হয়ে গেছে আর এদিকে এখন বড় মাছের সবজি কাটছে, শিম, তারপরে হচ্ছে বিনস আর আলু ভাজা হবে। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। সকালে রান্নাটা একটু সিম্পলি হচ্ছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হচ্ছে ভাজা। তো এদিকে তো ডাল হচ্ছে, প্রায় হয়ে এসেছে, আর এদিকে তো আমার ভাজা কমপ্লিট, এই যে। এদিকে ডাল হতে থাকুক। চলো ঘরে গিয়ে দেখি যে আমার বর মশাই কি করছে। কি করছো? কি করছো? স্কুলের কাজ বাকি? তাই সকালে রান্না হতে পারলো না, রাত্রে কি খাবো সেই টেনশন। ও দেখি, সকালের খাবার তো খাও, রান্না নিয়ে তোমার এখন আর কোনো চাপ নেই। হয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ দুটো কম্বল গায়ে দিয়ে বসে আছে। আমাদের ওইখানের মানে হচ্ছে আমাদের বাড়ির তুলনায় কিন্তু এখানে অনেকটা ঠান্ডা বেশি, তাই তো? তাও আবার বলছে যে এখানে নাকি এখনো ঠিকঠাক ঠান্ডা পড়েনি, মানে এক্স্যাক্টলি যেরকম ঠান্ডা পড়ে আর কি। সারাটা দিন আর কি সোয়েটার পরেই থাকতে হয় বলতে গেলে। ওই যখন একটু ছাদে যাই তখন একটুখানি রোদ্রে বসলে পারে সোয়েটারটা গায়ে দেওয়া লাগে না, কিন্তু সারাদিন ঘরে থাকলে পারে কিন্তু সোয়েটার গাইতে থাকতে হয়, আর ঘরে থাকলে কম্বল গাইতে থাকতে হয়। তো যাই হোক, এখন নাকি ঠান্ডা পড়েনি ঠিকঠাক। আমি মানে বাড়ি ছিলাম এতদিন, ঠান্ডা যাই হোক বুঝতে পেরেছি কিরকম কি পড়ে আমাদের ওইখানে, কিন্তু এখানে দেখবো এবার, দেখি কেমন ঠান্ডা পড়ে। আমার বর তো বলে যে এখানে নাকি এখনো ঠান্ডা ঠিকঠাক পড়েই নি, আরো ঠান্ডা পড়বে, তো দেখা যাক। এই হচ্ছে আমার সারাদিনের সঙ্গী বিশু বাবু। ও বিশু বাবু, বিশু বাবু, আ বিশু বাবু। কাকু কি করে দেখো তো, যাও তো। তোমরা তো ভাববে এটা কে, এটা হচ্ছে মানে আমরা যে বাড়িতে আছি সেই বাড়িরই পুচকু বিশু বাবু। এই দেখো কি, দেখে যাও দেখে যাও। ও সকাল হলে পরে কিন্তু আমার সাথে দেখা করতে চলে আসে। কোথায় যাচ্ছ? কোথায়? আর এদিকে কিন্তু একটা তুলসীর পিড়ি, এই যে। আর এদিকে হচ্ছে শিউলি গাছ, অনেক ফুল ফুটেছে আর নিচে দিয়ে পড়েও আছে। কি হচ্ছে কি হচ্ছে, কি করবা কি করবা? হ্যাঁ এটা কি ফুল? পুজো করে, পুজো। হ্যাঁ একটু নমো করে দাও তো। হ্যাঁ কি করবা, পুজো করবা? হ্যাঁ একটু নমো করে দাও তো, নমো করো তো দেখি, আমি একটু দেখি, একটু নমো করো। হ্যাঁ হ্যাঁ দুঃখতে দাও, একটু নমো করো। ঠাকুর কই, ঠাকুর ঠাকুর হয়েছে? হ্যাঁ তাই না? একটা বিস্কুট দাও। ওই বিস্কুটটা এই যে
আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ রাখো, এই নাও, এই নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এই নাও। এদিকে আমরা খেতে বসে পড়েছি, অনেক বেজে গেছে, বড় দেরিও হয়ে যাবে। স্নান করলো, খাওয়া দাওয়া হবে। তোমরা এখানে বসে খাই আপাতত, এখানে হচ্ছে ওদের খাওয়ার জায়গা। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে। এদিকে এখন বরমশা তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখি সেজন্য স্নান করার পর আগে চুলটা ঠিক করতে হয়। হয়েছে রে বাবা, হয়েছে। নাও খাতা নিবা না? দেখো না, বোতলটা ধরো। এটা হচ্ছে তোমার বাহন, বাইক। ও তাহলে আসো সাবধানে। হ্যাঁ আজকে সবকিছু ভুলে যাচ্ছে। স্কুলে গিয়ে ফোন করো। আসো, টাটা। এদিকে তো আমার মোটামুটি কাজ কমপ্লিট, বড় স্কুলে চলে গেল। আর এখন কোনো কাজ নেই আপাতত, আর একটুখানি পরে স্নান করব। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে কিন্তু স্নান হয়ে গেছে, তো চুলটা একটু আঁচড়ে নেবো। স্নান করে এসে এত শীত লেগে গেছে, সেজন্য সোয়েটার না পরে আর পারলাম না, সেজন্য সোয়েটার পরে নিয়েছি। আর তাছাড়া এই ঘরটাই কিন্তু খুবই ঠান্ডা, ভীষণই ঠান্ডা। বাইরে রোদ উঠেছে, কিন্তু ঘরের মধ্যে খুব ঠান্ডা, সেই কারণে সারাক্ষণ সোয়েটার পরেই থাকতে হয়। এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো ছাদে জামা কাপড় নাড়তে। তো চলো ছাদে দেখো। এদিকে তো আমি ছাদে চলে এসেছি, তো চলো ছাদের ভিউটা তোমাদের একটু ঘুরে দেখাই। তো এই হচ্ছে ছাদ, ছাদে শুধু পুচকুচ জামা কাপড় নাড়া। আর ছাদে এসেই কিন্তু এই যে হচ্ছে মন্দির, মানে হচ্ছে ঠাকুর ঘর। এই যে দিদির পুজো দেওয়া হয়ে গেছে সকালেই। এই হচ্ছে শিব ঠাকুর, এই হচ্ছে মনসা ঠাকুর। আমি ওইখানটায় বসেছিলাম, পাটি নিয়ে এসেছি একটু রোদ্রে বসবো বলে। ঘরে প্রচন্ড ঠান্ডা, সেই কারণে একটু ছাদে এসে বসি আর কি, স্নান করে। আর ওইদিকে ওরা স্কুল থেকে আসছে হয়তো পরীক্ষা দিয়ে, কারণ পরীক্ষা চলছে স্কুলে। হালকা কুয়াশা কুয়াশা আছে, হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে রাস্তা, আর ওই যে ওই দিকটাই হচ্ছে বাজার, ওইদিকে পুরোটাই আর কি বাজার বসে। আর ওই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, ওই যে ইয়েলো কালারের, এই যে ঘরটা মানে বাড়িটা, এটাই হচ্ছে আগে আমার বর থাকতো। তো এদিকে তো পার্টি নিয়ে এসেছিলাম, এখন বসে আছি পার্টিতে। সারাদিন কি করব বুঝতে পারি না, বর যখন স্কুলে চলে যায় তখন একার মতন একা থাকতে হয়। তো সেজন্য স্নান করে পুজো দিয়ে তারপর ছাদে আসি, ছাদে একটু বসে থাকি রোদ্রে। তারপরে বর এসে ফোন করে, মানে বাড়ির সামনে এসে, তখন আর কি নিচে যাই। তো আজকেও সেরকম উপরে এসছি ছাদে। তো কয়েকদিন ধরে না আমার হাতের নখগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, তো ভাবছি একটু নেল পলিশ করবো। তো
ভাবলাম বসে আছি যখন, তাহলে নেল পলিশও নিয়ে আসি। তো এই যে এই দুটো নেল পলিশ নিয়ে এসেছি পরার জন্য। ভাবছি এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, ভাবছি কোনটা পরবো। এটা আমি নতুন কিনেছি, এটা হচ্ছে ওশিয়ার কালার্সের এই নেল পলিশটা কিনেছি। এই কালারটা ভীষণই মিষ্টি একটা কালার। মিষ্টি বলতে কি, এটা একটা আনকমন কালার। এটা হচ্ছে সেই ছেয়ে কালার, একটা ছায় কালার এক কালার, তার মধ্যে আর কি জড়ি দেওয়া এই কালার। আর এটা তো পুরো গ্রিন কালার, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে গ্রিন, এই দুটোর মধ্যে ভাবছি যে কোনো একটা পরবো, দেখি। এই গ্রিনটা আমি আগেও পরেছি, কিন্তু এই কালারটা পরা হয়নি, এটাই ভাবছি। তো দেখি কেমন লাগে কালারটা পরে। হাতের উপরে প্রজাপতি এসে বসেছিল, হট করে এসে বসেছে, বেশ ভালো লাগলো। কিন্তু তো এই যে বাঁ হাতে আমার পড়া হয়ে গেছে। বাঁ হাতে না আসতে পারলে তো ডান হাতে পড়তে পারবো না, আমার ডান হাতে আগে পড়া উচিত ছিল। যাই হোক, ডান হাতে পরে পড়বো। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর গিফট। মানে আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে আমার বর কি গিফট দিয়েছে সেটা তোমাদের তো শেয়ার করা হয়নি, তো সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এই যে সেটা কিন্তু আমি পরেই আছি, দাঁড়াও একসঙ্গে দেখাই। এই যে এই শাখা পলাটা, মানে এটা হচ্ছে অরিজিনাল শাখা, আর একটু সোনা আছে, আর এই যে পলা, এইটা আমাকে বর আমাকে এবার বিবাহবার্ষিকীতে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, কি বলবো, খুব ভালো লেগেছে আমার। এটা আমি পরেছি বিবাহবার্ষিকীর প্রায় 3-4 দিন পরে, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম যে বসে আছি যখন, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে ডিজাইনটা কেমন হয়েছে একটু জানিও। তোমরা যদি বুঝতে না পারো, আমি আর একটা ভিডিও শর্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আমার বরের আসার সময়ও হয়ে গেছে, তো এখন নিচে যাব। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার নেল পলিশটাও কিন্তু শুকিয়ে গেছে প্রায়। ওদিকে চলে এসছে বরমশাই। ভাত খাবা? আমার সারাদিনের সঙ্গী। বলো হ্যালো, বলো হ্যালো। না 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 ভাত ভাত বলছো দাও, ভাত দাও। ওটা দেবো, ওটা ভাত দেবো। তো এদিকে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়ার পরে দেখো। এখন সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা মুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই বরকে বললাম যে একটু সিঙ্গারা নিয়ে আসতে, তাই সিঙ্গারা এনেছে। এদিকে পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়ে এসছি, এখন মাখানো হবে। সিঙ্গারাটা খাও, তারপরে হ্যাঁ মুড়ি মাখাই, তারপরে ওটা ধরে না বাবা। এদিকে
এদিকে একটু আচারের তেল দিচ্ছি, মা বাড়ি থেকে আচার পাঠিয়েছিল, এই যে এক বয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এই আম তেলের এই আচারটা মা ভীষণ ভালো বানায়, হেভি লাগে খেতে। আর ওদিকে আমাদের পেছনের দর্শক খাওয়ার জন্য একদম বসে আছে। অল্প করে দিয়ে, আর এদিকে হচ্ছে সিঙ্গাড়া, দুটো দিবি। হ্যাঁ, আলু নেই বেশি। বিশু বাবু, এটা খাও খাও খাও, এটা খাও, টেস্টি। চলবে সিঙ্গাড়া, চলবে সিঙ্গাড়া। এদিকে এখন মুড়ি খাচ্ছি, কয়েক খেতে ইচ্ছে করছিল সিঙ্গাড়া মুড়ি, তাই ভালো হয়েছে। কেমন হচ্ছে? ভালো, কিন্তু টক টক মিষ্টি মিষ্টি কিছু লাগছে। চানাচুর চানাচুর ভালো লাগছে। একটু আচারের তেল, তারপর হচ্ছে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, সিঙ্গারা, সেই টেস্ট। এদিকে এখন এতগুলো মুড়ি খাচ্ছি, রাত্রে ভাত খেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু রাত্রে বরের জন্য হালকা করে কিছু করে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, সারাদিনে কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।